থাকবেন 2 মাস কামড়ায় না? এরপরে চলে যাব একবারে রাজশাহী। ভ্রাম্যমাণ পদ্ধতিতে মধু চাষ গ্রহণ চলছে। এগুলো আপনাদের নিজস্ব, মানে এগুলো এই মাসে কামড়ায় না? হ্যাঁ, মানে ব্যতিক্রম যদি হয় সেক্ষেত্রে কামড়ায়, তাছাড়া কামড়ায় না। ও, এখানে পার ইয়াতে কতগুলো করে মধু হতে পারে? মানে এই বক্সে আপনারা কতগুলো মধু সংগ্রহ করতে পারবেন এক পার বক্সে? পার বক্সে 2.5 কেজি 3 কেজি করে হয় সপ্তাহে। আড়াই থেকে 3 কেজি একটা বক্সে? তাহলে কতগুলো বক্স আছে আপনার এখানে? এখানে আছে, আর ওইদিকে একটা খামার আছে। খামার আরো আছে? কোথায়? টেক্সটাইলে। মানে যেখানে গাছ আছে সেখানে আপনারা এই ধরনের খামারগুলো ইয়ে করেন না? সবজির কারণে। ও হ্যাঁ, ওই ফুলটার আগে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মধু মানে যেখানে এই ধরনের বাগান আছে, ফলের বাগান বা ফুলের বাগান, সেখান থেকে ওরা মধু এখান থেকে সংগ্রহ করে। কতদিন যাবত করতেছেন আপনারা এই কাজ? হ্যাঁ, প্রায় 20 বছর ধরে আপনারা এই কাজের সাথে সংযুক্ত। আপনার নাম কি? আমার নাম নেলটু। নেলটু। আমার বাসা? বাসা আমার ঢেলাপির বুড়ির বাজার। ঢেলাপির বুড়ির বাজার, এখানে তো বেশি দূরে না। 20 বছর ধরে আপনারা এই কাজই করেন। মান্থলি কত ইনকাম হয় আপনার? মনে করেন 2 লাখ টাকা গাড়ি গাড়ি খড় দিই, 50,000 কিনি খাইতে, আবার সংসার চালাই। আপনি 2 লাখ টাকা বাৎসরিক না? সিজন বলতে কি এটা কি 6 মাসে এক সিজন হয় না বছরে এক সিজন? 6 মাসে 6 মাসে এক সিজন। আচ্ছা আচ্ছা, 6 মাসে এক সিজনে আপনারা 2 লাখ টাকা ইনকাম করেন। এখানে আপনার খরচা কি, আবার কি খাওয়া দেওয়া লাগে? চিনি এখন খাওয়া নাকি, এখন কোনো ফুল নেই। ফুলে মানে পানি পড়লে ওই ফুলে কোনো দিন 3 দিনে কোনো নেকটার আসবে না, মানে মধু আসবে না। ও ফুলে ধরলে কি আর না ধরলে কি। আর একটু পাউডার পাইলে মৌমাছিটা খাইলে একটু ডিম বা সাথে দিবে। এই পাউডারটা হচ্ছে পুষ্টিকর মৌমাছির জন্য। মাছির জন্য উপকার, কিন্তু মাছিরা কত। এই মাছিটা তোমার করে পাইনি? এটা বিদেশি জাত, কিনা আমার দেশের জাত না। এই কথা কেন? এই মাছি আমার দেশের না, বিদেশি। কেমন কেমন জিনিস আর পোষ মানছি। এখানকার মধুটা কি 100% পিউরিফাইড হয়? 100%। শতভাগ। আমার কাছে 1.5 কেজি মধু আছে। এগুলো বিভিন্ন ধরনের কোম্পানি এখন চাইছে, টাকাও দিছে, এখন লোকটা লাগাল পাই নাই। জল ঢাকা তার বাড়ি এখানে দিয়ে যাবে। এখানে আপনারা থাকবেন কতদিন? 2 মাস। 2 মাস। প্রত্যেক সপ্তাহে পার খাঁচার থেকে 2 থেকে 2.5 কেজি মধু? এখন না ভাই, কবে? অগ্রহায়ণ মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত। এখন এগুলাকে খালি এখন পালতেছেন, বুঝতে পারছি। এখন খালি খাদ্য উমায় খাওয়াইছে। মানে বছরে কতদিন মধু দেয় এগুলা? 6 মাস মধু দিবে। 6 মাস দেয় না, 5 মাস 5.5 মাস। 5 মাস। মানে 5 মাসে আপনাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একবার করে আপনারা মধু বের করতে পারেন। এই যে মধু, কোয়ালিটি তো সুন্দর মনে হচ্ছে। মধুতে মধু হবে না, 1.5 কেজি আছে। অল্প একটু দেন তো। হ্যাঁ, সামান্য একটু। এই মাছি এক গন্ধ পাই যাইছে তো। হালকা, সামান্য একটু, সামান্য একটু। তো দিলে না? ওরা তো কইছে না দে, না 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 লাগবে না, লাগবে। যা বাবা, মাঠে দেখো, কথা বল না। ওই মধু খাইছেন? সেন্ট পাইছে তো, মধু চলে আসছে, মাছি চলে আসছে এখানে। মধুর গন্ধ পাইলে তো চলে আসবে। ওরা তো গন্ধই নিয়ে দৌড় মারে। তাহলে এখন আপনার পার খাঁচাতে, পার বক্সে কতটুকু করে চিনি দেওয়া লাগে সপ্তাহে? 1 পোয়া করে বেশিরভাগই পড়ে প্রতি সপ্তাহে। 1 পোয়া। 1 পোয়া চিনির দাম পানি আছে, ফির সপ্তাহে 1 লিটার খেতে। সপ্তাহে। এর সাথে কি আপনিও জড়িত? নেই লোক।
এই 4টে আপনার উদ্যোক্তা কি আপনার 4 জনেই? 4 জনের বাসায় কি ডেলাপির? দোতলাগাড়ি ইউনিয়নে আমাদের 4 জন করে বাড়ি। এই 20 বছর থেকে আপনারা সবাই একসাথে জড়িত? বাবা, আপনাদের বাবার প্রফেশন এটাই ছিল? না, এটা আমরা মূলত শুরু করছি। আপনার এটা শুরু উদ্যোগ সর্বপ্রথম কে উদ্যোগ গ্রহণ করলেন? সর্বপ্রথম আমাদেরকে কেয়ার আরবিএনএস সেতু প্রকল্প আমাদেরকে এটা উদ্যোগ দিয়েছে। এর পরে পরে আবার বিচিক শিল্পনগরী আমাদেরকে উদ্যোগ দিয়েছে। তাদের মাধ্যমে আমরা উদ্যোগটা ট্রেনিংও দিয়েছি। হ্যাঁ, আর আমাদেরকে বিভিন্নভাবে ট্রেনিং প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদেরকে আমাদের লাইসেন্স দেওয়া হয়েছে, নিবন্ধন, খামার নিবন্ধন করা হয়েছে আমাদের। সেখান থেকে আমরা এই ব্যবসা করে যাচ্ছি। এখন যাবত আছি। এখন মোট আমাদের বক্স আছে প্রায় 300। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমরা যাতে যেন এই মধুটাকে আমরা বোতলজাত অথবা বিভিন্ন ধরনের প্যাকেটজাত করে আমরা মধু মানুষের কাছে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারেন। যেমন ডাবর হানি আমাদের দেশে তারা ব্যবসা করতেছে, কিন্তু আমরা বাংলাদেশে মধু উৎপাদন করে আমাদের বাংলাদেশে আমরা মধু মানুষকে খেলাইতে পারি। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ বাংলাদেশে উৎপাদন হচ্ছে না, এই কারণে আমরা বিদেশ থেকে আমদানি করি মধু। কিন্তু আমরা যদি বাংলাদেশ থেকে উৎপন্ন প্রোডাকশন করে বাংলাদেশের মানুষের দ্বার প্রান্তে স্বল্প মূল্যে দিতে পারি এবং সেটা 100% পিউরিফাইড, হ্যাঁ ঠিক না, মানে শতভাগ নির্ভেজাল, হ্যাঁ ভেজাল মুক্ত সেই মধুটা। জি, আমার বাংলাদেশের লোক জি গুল খাওয়া শিকার, মধু খাওয়া শিকার। যদি আমি মধু 100% দেই তাও কাছে গুল খাবে, তা মধু খাবে। খালি চাহিদা বার থেকে মিটাইবে না, খালি চাহিদা না। বাঙালি সাধারণত নিষিদ্ধ জিনিসের প্রতি একটু আকর্ষণটা বেশি থাকে। বিড়ি খাওয়ার তো কারো ট্রেনিং দেওয়া লাগে না, সিগারেট খাওয়ার ট্রেনিং দেওয়া লাগে না, মদ খাওয়ার ট্রেনিং দেওয়া লাগে না। আমাদের দেশে যেটা এখন উৎপাদন হয়